সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। এবং অলি ঋষির এই রূপটা ধরে ফেলেছিল, তাই সে মিটিং এ যাওয়ার জন্য এত আপত্তি করে। এরপর ঋষি সেন অলিকে বলে যে জাহ্নবী চ্যাটার্জিকে সে ডিভোর্স পেপারে সই করাবে এবং সেই কথা বলে সে সাগর দিঘি যাওয়ার জন্য অলিকে কনভিন্স করে। এবং অলিকে সে কথা দেয় যে মিটিং শেষ করেই সেই রাতেই সে ফিরে আসবে, কিন্তু সে সেদিন ফেরে না। হ্যাঁ, যদিও জাহ্নবী ম্যাডাম এখন বলবেন যে অ্যাক্সিডেন্টের কারণে সেদিন তাকে থেকে যেতে হয়েছিল, কিন্তু সেটাও মিথ্যে কথা। কারণ আমি হোটেলের সমস্ত রুম ডিটেলস চেক করেছি এবং সেখানে আগে থেকেই ঋষি সেনের নামে 2 দিনের জন্য রুম বুক করা ছিল। এই তার ডিটেল। ইওর অনার, আমার বিপক্ষীয় বন্ধু হয়তো এটা জানেন না যে আমাদের মিটিং শেষ হতে হতে বিকেল হয়ে যায়। সেই কারণেই প্রত্যেকটি গেস্টের জন্য সেই দিন এবং তার পরের দিনের জন্য গেস্ট হাউস বুক করা হয়েছিল। আপনি লিস্টটা মিলিয়ে দেখলে প্রত্যেকের নামই দেখতে পাবেন। ইওর অনার, আমি আপনার অনুমতি নিয়ে অফিসার প্রদীপ্ত সান্যালকে কিছু কোয়েশ্চেন করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। স্যার, যে রেকমেন্ডেশন লিস্টগুলো যায় সেটা দেখে কি সাথে সাথে ডিসিশন নেওয়া হয় কোথায় মিটিং হবে? না, একেবারেই তা হয় না। লোকেশন সিলেক্ট করার জন্য আমাদের লোকেশনের উপর রিসার্চ করতে হয়, তো সবকিছু অনুকূলে থাকলে তখন আমরা সেটাকে সিলেক্ট করি। আচ্ছা, আপনিও কি লিস্ট পাঠিয়েছিলেন? হ্যাঁ। স্যার, তাতে কোন কোন জেলার নাম ছিল? আমি যে 3 জেলায় কাজ করেছি সেই জেলাগুলো। আচ্ছা, সেই জেলার নামগুলো থাকার কোনো স্পেসিফিক রিজন আছে? আমি ওই এলাকাগুলো খুব ভালো করে জানি, তাই। আচ্ছা, তাহলে ওই জায়গাগুলো আগে থেকে চেনা থাকলে আর জায়গাতে অত বড় মিটিংটা হওয়ার ইনফ্রাস্ট্রাকচার থাকলে আমরা সেই জায়গাগুলোর নাম রেকমেন্ড করতে পারি, তাই তো? হ্যাঁ, তাই। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। শুধুমাত্র জায়গাটা ভালোভাবে জানার সুবাদে ঋষি সেন সেই জায়গাটার নাম রেকমেন্ড করতে পারে। থ্যাংক ইউ স্যার, আপনাকে আমার আর কোনো জিজ্ঞাসা নেই। আপনি এখন আসতে পারেন। ও, থ্যাংক ইউ। ইওর অনার, একটা কথার অনেক রকম মানে হয়, আর কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল মানেটাই বুঝতে চায় তাহলে তাকে কোনোভাবেই ঠিক মানেটা বোঝানো সম্ভব নয়। এখনো পর্যন্ত আমার বিপক্ষীয় বন্ধু এমন কোনো সাক্ষ্য প্রমাণ দিতে পারেননি যাতে প্রমাণিত হয় যে ঋষি সেন অলি বসুর মৃত্যুর জন্য দায়ী। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ডের ভীষণ তাড়া, তাই কোর্টের দ্বিতীয় দিনেই তিনি এই কেসটির নিষ্পত্তি চাইছেন। ঋষি সেনের কাজের সত্যি প্রশংসা করতে হয়। তিনি ধীরে ধীরে খুব সুচতুরভাবে এমনভাবে অলি বসুর প্রতি অত্যাচার করতে থাকে যে অলি বসুর মৃত্যুটা খুব স্বাভাবিক হয়ে যায়। সাদা চোখে দেখলে মনে হবে যে এটা একটা ম্যাটারনাল ডেথ, কিন্তু যদি একটু খতিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে এর মৃত্যুর পিছনে অন্য অনেক আরো কারণ আছে। যা সাদা চোখে ধরা পড়ে না, কিন্তু আইনের চোখে সেটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। ইওর অনার, কথায় বলে যুদ্ধ এবং ভালোবাসার ক্ষেত্রে যে কোনো কিছুই স্বচ্ছ। ঋষি সেন জাহ্নবী চ্যাটার্জিকে ছাড়া থাকার কথা একদম ভাবতে পারতেন না।
তাই যখনই তিনি নতুন করে জাহ্নবী চ্যাটার্জির সন্ধান পেলেন তখন থেকে তিনি অলি বসুর সঙ্গে অশান্তি করা শুরু করেন। কিন্তু তাও অলি বসু ঋষি সেনকে ছেড়ে যায় না। এরপরে যখন অলি বসু প্রেগনেন্ট হয়ে যায় তখন ঋষি সেন ভাবতে শুরু করে যে এবার বোধহয় সে পুরোপুরি আটকে গেল। কিন্তু যখনই সে শোনে যে অলির কিছু কমপ্লিকেশনস রয়েছে তখন সে আবার নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করে এবং ডক্টর অলি বসুর সঙ্গে যা যা করতে বারণ করেছিল ঋষি সেন ঠিক সেইগুলোই করতে ইন্ধন দেয়। সবচেয়ে বড় কথা হলো অলিকে সব সময় মানসিক যন্ত্রণা এবং অশান্তির মধ্যে রাখা হতো। অবজেকশন ইওর অনার, অলি শুরু থেকেই খুব হাইপার ছিল। ওর মাথায় যেটা একবার ঢুকে যেত সেটা কখনোই বেরোতো না। আর তাছাড়া অলি বরাবরই ওভারথিঙ্ক করত। সেই কারণেই ঋষিকে নিয়ে ওর মনে সন্দেহ থাকতো। সেটা কিন্তু ঋষি শত চেষ্টা করেও ওর মন থেকে কাটাতে পারেনি। ইওর অনার, এখন আমি একজনকে ডাকার কথা বলবো যে পার্সোনালি আমাদের কাউকেই ভালোভাবে চেনেন না। তিনি হলেন সাগরদিঘির ডাক্তার যার আন্ডারে ঋষি ভর্তি ছিলেন। যখন অলি প্রেগনেন্ট অবস্থায় সাগরদিঘিতে ছুটে গেছিল তখন সেই ডাক্তারবাবুই ওনার মুখোমুখি হয়েছিলেন। ইওর অনার, অলি যদি তখন অসুস্থই থাকতো তাহলে হাসপাতালে দাঁড়িয়ে অলি যা যা করেছে সে কাজগুলো অলি করতে পারতো না। আর যদি কোনো রকম অসুস্থতা ওর মধ্যে থাকতো তাহলে উনি ডাক্তার হয়ে নিশ্চয়ই বুঝতে পারতেন, কিন্তু তিনি কিছুই বুঝতে পারেননি। এখন সেদিনের বাকি ঘটনাগুলো আমরা তার মুখ থেকেই শুনতে চাই। আপনার কাছে অনুমতি চাইছি। এখন মধ্যাহ্নভোজের বিরতি। বিরতির পর আদালতের কাজ পুনরায় শুরু হবে। আপনারা জান আমি আসছি। জাহ্নবী, হ্যাঁ ঋষি, বলো। তোমাকে আমি যত দেখছি অবাক হচ্ছি। তুমি এত বড় একটা উকিলের সঙ্গে লড়াই করছো, তুমি তো সাহস পাও কোথা থেকে? সবই তো তোমার কাছ থেকে পাওয়া ঋষি। তোমার ভালোবাসাই তো আমাকে লড়াই করার শক্তি দেয়। ওই মনে ভালো আছে? অনেকদিন আগে দেখিনি। আমার কথা জিজ্ঞেস করে? জিজ্ঞেস করবে না? রোজ তোমার কথা জিজ্ঞেস করে, তোমাকে খুব মিসও করে। তাই নাকি? আমি ভাবলাম নিজের মাকে পেয়ে আমাকে হয়তো ভুলে গেছে। ঋষি, এই কথাটা ভুলে যেও না যে ওর ড্যাডি এবং মাম্মাম দুজনের সাথেই কিন্তু থাকতে চেয়েছিল। আর সেই কারণেই ও বিয়েটা নিয়ে এত এক্সাইটেড ছিল। আমিও তো চেয়েছিলাম জাহ্নবী। কত স্বপ্ন ছিল আমার চোখে। আমি এতদিন পর নিজের জন্য বাঁচতে শুরু করেছিলাম, কিন্তু সবকিছু নষ্ট হয়ে গেল। কিচ্ছু নষ্ট হয়নি ঋষি, সব হবে। আমিও সেই আশা রাখি, তবুও মাঝে মাঝে অন্ধকারে তলিয়ে যাই। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না ঋষি। আমি বা তুমি যেখানেই হারিয়ে যাই না কেন, আমাদের ভালোবাসার আলো ঠিক আমাদের খুঁজে বের করতে সাহায্য করবে। ঋষি, আমাকে একবার বাইরে যেতে হবে। ডাক্তারবাবুর সাথে ব্রেক ওভার হওয়ার আগে না পয়েন্টগুলো একবার ঝালিয়ে নিতে হবে। ছোট মা জেঠুমনি মনে হয় ওনার সাথেই কথা বলছেন বাইরে। আমি গিয়ে ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। আর বলছি, তুমি তো কিছু খাওনি, ছোট মা এলে কিছু খেয়ে নিও না। তুমিও তো খাওনি। আমার কাজটা শেষ হলে তারপরে খাবো। ফাইন, আমি আসছি। হ্যাঁ, এসো। ইওর অনার, আমি আপনার অনুমতি নিয়ে আমার পরবর্তী সাক্ষী ডক্টর বেরাকে ডেকে নিতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। ডক্টর বেরা হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ডক্টর বেরা,
আপনি তো ঋষি সেনের সাগর দিঘিতে থাকাকালীন ওনার ট্রিটমেন্ট করেছিলেন। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, ওনার ঠিক কি হয়েছিল আমাদেরকে বলতে পারবেন? ঋষি সেনের ডান দিকের পাঁজরে গুলি লেগেছিল। ওনাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন ওনার অবস্থা খুবই সিরিয়াস ছিল। তখন ইমিডিয়েটলি ওনাকে অপারেশন করতে হতো, না হলে ওনাকে বাঁচানো যেত না। আচ্ছা, অপারেশনের পরে ঋষি সেনের অবস্থা ঠিক কেমন ছিল? অপারেশন করার পরে উনি কিন্তু সম্পূর্ণ বিপদমুক্ত ছিলেন না, তাই 48 ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখার নির্দেশ দিই। কিন্তু ওনার বাড়ির লোকজন এসে তখনই ওখান থেকে ওনাকে নিয়ে যেতে চান। কিন্তু ঋষি সেনের কন্ডিশন এমনটাই ছিল, তাতে যদি উনি ট্রাভেল করতেন তাহলে হয়তো কোলাপস হয়ে যেতে পারতেন। তাই ওনাকে অন্য কোনো হাসপাতালে শিফট করার কোনো পারমিশন আমি দিইনি, এবং ডিসচার্জ করার পরেও ওনাকে এখানে কোথাও বিশ্রাম নিয়ে তারপর ট্রাভেল করতে বলি। ওখানে থাকা নিয়ে ঋষি সেনের বাড়ির লোকদের প্রবল আপত্তি ছিল, তবু ঋষি সেন সে প্রবল আপত্তি অগ্রাহ্য করে ওখানেই থেকে যায়। আমি তাদের বারবার বলে বোঝানোর চেষ্টা করি ঋষি সেনের অবস্থা একেবারে স্থিতিশীল হয়নি, কিন্তু সেসব কথা তারা কানে না নিয়ে তারা অহেতুক তর্কাতর্কি করতে শুরু করে এবং ম্যাডামকে তারা বিভিন্নভাবে অপমান করতে শুরু করে। শেষ পর্যন্ত ঋষি সেনকে তারা বোঝাতে ব্যর্থ হয় এবং ঋষি সেনকে একা রেখেই তারা বাড়ি ফিরে যায়।